গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। বাইরে হচ্ছে বৃষ্টি, সকাল সকাল বৃষ্টি ভেজা স্বাগত। আর তার থেকেও বড় কথা, সকালবেলা সকাল 7টা থেকে চলছে এই রক্তদান শিবিরের অ্যানাউন্সমেন্ট, যার জন্য ব্লগ করতে একটু অসুবিধা এখন হচ্ছে। আর আমার ঘরে হচ্ছে প্রতিমে মিটিং, দ্যাটস ওয়াই আই এম স্টার্টিং দ্য ব্লগ ফ্রম দ্যাট রুম। এই যে সকাল থেকেই এরকম মুখে কুলু পেটে যাওয়া পরিস্থিতি আমাদের শুরু হয়ে যায়, নাথিং টু ডু। এইবার তোমাদের দেখাই আমার ঘরের এই এক ফালি জেলখানার গড়ার দিয়ে দেখতে পাওয়া ছোট্ট পরিবেশ। যে দেখতে পাচ্ছ এত জোরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি কিন্তু বিগত 1-2 ঘন্টা ধরে হয়েই চলেছে অবিরত, কোনো রকম থামাথামির সিন নেই। বিনা বজ্রপাতে বৃষ্টি যাকে বলে, সেটাই সেদিন হচ্ছিল আর কি। আমি বলেছি না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই প্রতিমার মিটিং স্টার্ট হয়ে যায়। ঘুম থেকে উঠে বিছানা ছাড়ে, তারপর আবার এসে সে বিছানায় বসে ফার্স্ট মিটিং দুটো নিয়ে নেয়। তারপর সেই মধ্যেই আমি কোনো রকমের বিছানা গোছানো শুরু করে দিই, কারণ আমি দেখেছি আমি যদি ওর জন্য ওয়েট করে বিছানা গোছাই তাহলে সেদিন আর আমার বিছানা গোছানো হয় না। তবে হ্যাঁ, আমার যদি বিছানা গোছানো না হয় সেটা প্রতিম গুছিয়ে দেয়। আর বিছানা গোছাতে গিয়ে একটা হাসির কথা মনে পড়লো, গতদিন মানে বৃহস্পতিবার আমি কোনো ব্লগ করিনি, সাডেনলি আমার একটু মুড সুইং হয়ে গেছিলো অনেস্টলি স্পিকিং। তো সেই দিন বিছানা গোছানো থেকে শুরু করে ঘরের সব কাজ প্রতিম করেছিল। এবার মজার ব্যাপারটা হয়েছে যে আমি সেই গোছানো বিছানায় এসে বসে আমার কোনো উপলব্ধি হয়নি। হঠাৎ করে প্রতিম বলছে আমি যে বিছানাটা গুছিয়ে দিলাম আমার কি কোনো ক্রেডিট নেই? তখন সাডেনলি আমার মনে পড়লো, হায় রে, আমি তো আজকে বিছানায় গোছাইনি, বিছানাটা তো প্রতিমের গোছানো। মানে কোথায় যে আমার মাথা দিনকে দিন থাকছে ভগবান জানে। তবে কলের মাঝেও আমরা হালকা ফুলকা প্রতিমে হেল্প নিয়ে থাকি। এইটা বলতেই হবে যে ছেলে আমাদের অত্যন্ত ভালো, কলের মাঝেও আমাকে হেল্প করে দেয় যদি মুড ভালো থাকে। আর যদি মুড খারাপ থাকলো তাহলে তো আমার সেই দিন আমার ঘাড়ে গর্দানো অবস্থা। আচ্ছা, আমি অনেককে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই তারা চা খায়, বাট আমার একটু হাতের কাজ সেরে চা খেতে বেশি ভালো লাগে। চিয়ার্স। কারণ সকালবেলার চাটা না আমার কাছে খুব শান্তির জিনিস। বেশ সমস্ত হাতের কাজগুলো সকালের যেগুলো ফার্স্ট আওয়ারের কাজ, সেগুলো মিটিয়ে নিয়ে বসলে আমার মনে হয় অনেকটা সেই চাপমুক্ত পরিস্থিতি। আর সকালের মিটিং প্রতিমের হয়ে গেছে, তার জন্য এই টাইমটা প্রতিমের হচ্ছে আমাকে বিরক্ত করার টাইম, বিভিন্ন রকমভাবে আমাকে উৎপাত করা, এবং সারাদিনে যা যা প্ল্যান থাকে আমরা এই সময় করি, কিন্তু সেই প্ল্যানগুলো কিন্তু এক্সিকিউট একটাও হয় না। আর এই নাচানাচি হাসাহাসি এই ক্ষণিকের জন্যই তারপর আবার সেই তথাকথিত জীবন, এইটুকুই আর কি অক্সিজেন নেওয়ার। তারপর একেবারে সন্ধে অবধি প্রতিমের মতো কাজে ব্যস্ত, আর আমি আমার মতো কাজে ব্যস্ত। এইটুকু হাসাহাসি তো বানতে হয়। আমি কিছু বলে তোকে বলতেই হবে। কিরম লাগছে বলতো তোকে সেই এই সিলভার চেনটা বাইরে বার করে? সেই যে আগেকার দিনে সেই যে সিনেমাগুলো, খোকা বাবু যায় লাল জুতো পায়, আগে যে সিনেমাগুলো হতো আগেকার দিনে, আমাদের ছোটবেলায় বাংলা সিনেমা, সেখানে ভিলেনরা যেরকম আসতো না, এটা সিলভার চেন পরে ওরকম লাগছে। বাই দা ওয়ে, আমরা ট্র্যাক থেকে সরে গেছি। সেটা হচ্ছে আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে, আর সকাল সকাল হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি বাইরে, ভয়ঙ্কর। আর তার থেকেও বিশেষ খবর হচ্ছে সকাল 7টায় জানালাটা দিয়ে কিচ্ছু শোনা যাবে না, এই আওয়াজ। সকাল 7টা থেকে এই রক্তদান শিবিরের কচকচানি শুনতে শুনতে মাথা পুরো কি বলবো, ট্রেসড হয়ে গেছে, ট্রেসড। তো সেই জন্য আমি জানলা খুলে এখন ব্লগ করতে পারছি না। আর চেষ্টা করবো ভয়েস ওভার দেওয়ার, কারণ কপিরাইট খেয়ে যাবে ইউটিউব তো আর বুঝবে না আমার পাড়ার রক্তদান শিবিরের জন্য এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর বাজছে এখন ঘড়িতে 11টার কাছাকাছি। এখন আমি যাবো, আজকে ফ্রাইডে বাট নট ফ্রাইডে। এখন যাব হচ্ছে আমি রান্নাঘরে, একটা স্পেশাল রেসিপি বানাবো। স্পেশাল রেসিপি জানা রেসিপি, কিন্তু অনেকদিন পর বানাচ্ছি। তো আগে দেখে নিই আউটকাম কেমন হয়, তারপর তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কি করবো না সেটা পরে ভাবছি। ওই বাড়ি থেকে খবর এলো, মায়ের কাছ থেকে, মায়ের শরীরটা করেছে খারাপ, হচ্ছে লুজ মোশন, ভমিটিং, প্রতিমের যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। মাদের অ্যাকোয়াগার্ডটার সাথে বললাম না স্ক্যাম হয়ে গেছে, তো ওটার জন্য আই থিঙ্ক শরীরটা খারাপ করছে। আর দ্বিতীয় ঘটনা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমি খেয়েছি হচ্ছে ভাত অল্প আর গাটি কচুর তরকারি। প্রতিম খেয়েছে পেঁপের তরকারি, কারণ ও গাটি কচু খায় না, আর ভাত অল্প। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে রেসিপিটা আমি করবো তার জন্য লাগবে এইটা,
তো এটা নিয়ে এখন আমি নিচে যাচ্ছি, আর ব্লিঙ্কিট থেকে পার্সেল এসছে, কি কি এসছে তোমাদের দেখাচ্ছি। আমি বানাচ্ছিলাম হচ্ছে চিকেন স্যালাড, সেই জন্য ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস আনিয়ে নিয়েছি। হ্যাঁ, এগুলো বাজার থেকেও আনা যেত, কিন্তু লাস্ট মোমেন্ট যেহেতু, সেই জন্য ব্লিঙ্কিট ছাড়া তো ভরসা নেই। এনেছি লেটুস পাতা, একটুখানি সুইট কর্ন, একটু না অনেকটাই দিয়েছে। লেটুস পাতাগুলো বেশ ফ্রেশ ছিল। আর এনেছিলাম হচ্ছে টক দই। আমি না ব্লিঙ্কিটে অনেক রেড কাউয়ের টক দইটা খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু পেলাম না, সেই মাদার ডেয়ারির টক দইটাই নিতে হয়েছে। তবে মাদার ডেয়ারির টক দইটা কিন্তু বলতে হবে ভীষণই ভালো। আর এই জিনিসটা কেন দেয় প্রতিটার সাথে আমি ঠিক বুঝি না, এটার কি মাহাত্ম্য, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও তো। এই চিকেন স্যালাডের রেসিপিটা আমি শেয়ার করব, স্থির করেছি। তার কারণ হচ্ছে প্রতিমের থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি, আমি বলেছিলাম ভালো ফিডব্যাক হলে আমি শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমরা দুজনে বসে চিকেন স্যালাড খাচ্ছি, ও মা বাবাকে নিচে দিয়ে এসছি, সেটার আর শর্ট নেওয়া হয়নি। আর এই যে খানিকটা আর্ধেক খাওয়া চিকেন স্যালাড তোমাদের দেখালাম। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এই অবধি ছিল। থ্যাংক ইউ ফর টুডে, টাটা।